সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। টপ নিউজ 24-এর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমি আমাদের জনগণকে আশ্বস্ত করেছি, একবার আমাদের দায়িত্ব সম্পন্ন হলে এবং প্রয়োজনীয় সংস্কার কার্যকর হলে আমরা একটি মুক্ত, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করব। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলন ভাষণকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি নাগরিকের সংবিধানগত অধিকার নিশ্চিত করতে, বিশেষ করে নারী, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, 1971 সালে নৃশংস সামরিক বাহিনীর বিরুদ্ধে 9 মাস ধরে গণহত্যায় লাখ লাখ নারী, পুরুষ, শিশু এবং যুবক যুবতী সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন। আমাদের জনগণ এমন একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও মুক্ত সমাজের আকাঙ্ক্ষা করেছিল, সেখানে প্রতিটি সাধারণ মানুষ তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। কিন্তু দুঃখজনকভাবে গত 15 বছরে আমাদের জনগণ, বিশেষ করে তরুণ সমাজ, ক্রমাগত তাদের অধিকার হারিয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবক্ষয় ঘটেছে এবং নাগরিক অধিকারের চরম লঙ্ঘন হয়েছে। এমন দমন পীড়নের বিরুদ্ধে জনগণের বিপুল প্রতিরোধ গড়ে ওঠে এবং প্রায় 2000 নিরপরাধ মানুষ, যার মধ্যে 118 জন শিশু, এই আন্দোলনে জীবন উৎসর্গ করেন। বাংলাদেশের মানুষ তার ইতিহাসে এমন পুনর্জন্ম প্রত্যক্ষ করেছে। লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং টেকসই প্রবৃদ্ধির জন্য সুদূরপ্রসারী সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সুশাসন, দুর্নীতি দমন এবং অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, সংস্কার পরিকল্পনার অন্যতম মূল ভিত্তি অন্তর্বর্তী সরকার এরই মধ্যে বিচার ব্যবস্থা, নির্বাহী ব্যবস্থা, সরকারি প্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন সংস্থা এবং সংবিধান সংস্কারের জন্য 6টি কমিশন গঠন করেছে, যা জনসাধারণের মালিকানা, জবাবদিহি ও কল্যাণ নিশ্চিত করবে। তিনি আরও জানান, এই কমিশনগুলো এরই মধ্যে তাদের সুপারিশ প্রদান করেছে, যা সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। তার নেতৃত্বে 6টি কমিশনের প্রধানদের অন্তর্ভুক্তিতে 7 সদস্য বিশিষ্ট জাতীয় ঐকমত্য কমিশন গঠনের মধ্যে কমিশনগুলোর সুপারিশসমূহ গৃহীত হয়েছে এবং কার্যকর করা হবে।